কওমিদের প্রশংসায় ভাসছে জামাত শিবির। অবাক করা হলো এটাই সত্য। একদিকে যেই সময়ে কওমিদের একাংশ জামাত শিবিরের প্রতি হিংসা বিদ্বেষ পজেস করছে, বিভিন্ন ধরনের অপব্যাখ্যা করছে, প্রচার করছে, ঠিক সেই সময় দেশব্যাপী জামাত ইসলামী অনন্য উদাহরণ সৃষ্টি করলো, নতুন দৃষ্টান্ত স্থাপন করলো, যাতে কওমি আলেমুলামাদের অনেকেই যারা তুলনামূলক কিছুটা উদার, তারাও জামাত ইসলামী সমালোচনা করে কিন্তু কিছুটা ইনসাফ করে, তারা অনেকেই জামাত ইসলামীর প্রশংসা করছে, নানান প্রশংসা করছে। এমনকি আমি এটাকে বলছি যে কওমিদের প্রশংসায় ভাসছে জামাত শিবির। ইটস ট্রু, কারণ জামাত শিবিরের প্রশংসা করেই ক্ষান্ত নন। জামাতের উদ্যোগ অনুযায়ী তারাও একই কাজ করতে চান, যে জামাত এই কাজ করেছে, এত সুন্দর কাজ, এত সুন্দর দৃষ্টান্ত স্থাপন করছে, অতএব আমরাও এই কাজ করতে চাই, আমাদেরকেও নির্দেশনা দেন। কওমি আকাবিরদের কাছে অনেক আলেম ওলামারা দাবি করছে। হ্যাঁ, এটাই সত্য, আপনাদেরকে শোনাবো। একজন বিখ্যাত জনপ্রিয় কওমি আলেম তিনি লিখেছেন, তাপদাহ চলছে, জামাত ইসলামী ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে দেশব্যাপী সালাতুল ইস্তিসকা আদায় করছে, নিঃসন্দেহে এটি প্রশংসার দাবি রাখে। এর মানে জামাত ইসলামী সালাতুল ইস্তিসকা, বৃষ্টির জন্য নামাজ, এটাকে ব্যাপকভাবে পপুলারাইজ করেছে। একটা ইবাদতকে, একটা সুন্নাতকে এভাবে জনপরিসরে এত ব্যাপকভাবে ছড়িয়ে দেয়া, শুধু এটা না, এটা আল্লাহর কাছে চাওয়া। যেটা হাদিসে আছে যে জুতার ফিতা ছিঁড়ে গেলেও আল্লাহর কাছে চাইতে হবে। একজন মুমিন সেভাবেই নিজেকে তৈরি করতে হবে যে সব কিছু আল্লাহর কাছে চাইতে হবে। মানে একজন প্রকৃত আল্লাহর উপর তাওয়াক্কুলকারী প্রকৃত মুমিন তৈরি করার জন্য জামাত ইসলামের যে দেশব্যাপী কর্মসূচি, যেটা হিট হয়েছে, সফল হয়েছে, দেশব্যাপী লক্ষ কোটি মানুষ পালন করেছে, বিভিন্ন মসজিদে বিভিন্ন জায়গায় জামাত ইসলামের নেতৃত্বে হয়েছে, সর্বসাধারণ অংশগ্রহণ করেছে, আওয়ামীপন্থী মিডিয়াগুলো ব্যাপক কাভারেজ দিয়েছে, দেশব্যাপী মানুষ আল্লাহর কাছে দোয়া করছে। তো এটা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য, অনন্য দৃষ্টান্ত। তো এটার কথাই বলছে যে নিঃসন্দেহে এটি প্রশংসার দাবি রাখে। কওমিদের পক্ষ থেকে জামাতের বিরুদ্ধে বিষোদগারের সময় এরকম অ্যাপ্রিসিয়েশন ভালো। কওমিদের তো চেষ্টা করে যে নানানভাবে যে এটাকে কোনোভাবে বেদাত প্রমাণ করা যায় কিনা, যে এবাদতে ভাবে ঘোষণা দিয়ে কর্মসূচি হিসাবে পালন করা যায় কিনা, পারলে সেভাবে বেদাত ফতোয়া দিত, কিন্তু এই ক্ষেত্রে তো আর সেটা সম্ভব নয়। প্রশংসা করছে, যারা প্রশংসা করছে তাদেরকে মোবারকবাদ জানাই আমরা জামাত শিবিরের পক্ষ থেকে। জনমুখী শুধু এটা না, আরও একটু বলি প্রসঙ্গক্রমে দর্শক, জামাত ইসলামী গায়েবানা জানাজার একটা সুন্নাতও পপুলারাইজ করেছে, যদিও এটাকে অনেকে বেদাত বলার চেষ্টা করে। অনেকে শুধু জামাত করেছে এই কারণে বেদাত বলে, কিন্তু না, এটা একটা সুন্নাতের পুনরুজ্জীবন, ইহাউ সুনান বলা যায়। দেখ, সেটা অন্য ব্যাখ্যা রয়েছে, এটা ইখতিলাফি মাসালা, অনেকের মতো এভাবে ব্যাপকভাবে করা জায়েজ নাই, আবার অনেকের মতো গুরুত্বপূর্ণ লোকজনের ক্ষেত্রে গায়েবানা জানাজা করা যায়। কিন্তু আমি মনে করি এটা একটা সুন্নতের পুনরুজ্জীবন, যেটা বাংলাদেশের মানুষ তেমন অভ্যস্ত ছিল না, কিন্তু এই সুন্নতটা জামাতের কারণে, জামাতের গায়েবানা জানাজা কর্মসূচির কারণে, আব্দুল কাদের মোল্লার মৃত্যুর পর বা এরকম এটা শাহাদাতের পর এগুলো পপুলারাইজ হয়েছে। সালাতুল ইস্তিসকা পালনে এটা এত ব্যাপকভাবে সালাতুল ইস্তিসকা বাংলাদেশের ইতিহাসে জামাতের এই কর্মসূচির আগে কখনো হয়েছে বলে আমার অ্যাটলিস্ট জানা নেই। আপনাদের জানা থাকলে মন্তব্য করে জানাবেন। জনমুখী কার্যক্রম, কওমি মাদ্রাসাগুলো কওমের অনুদানের উপর নির্ভরশীল। এদেশের মানুষের যে কোনো কষ্টে সর্বাগ্রে তাদের এগিয়ে আসা উচিত। এর মানে জামাত ইসলামীর উচিত কওমিদের কষ্টে এগিয়ে আসা। হ্যাঁ, আমি শতভাগ একমত। জামাতকে যদি সকাল সন্ধ্যা গালি দেয়, ফতোয়াবাজি করে, তারপরও কওমিদের দুঃখ কষ্টে জামাত এগিয়ে যাবে এবং যায়, বরং আরও এগিয়ে যাওয়া উচিত। আমি সেই পরামর্শ দিচ্ছি। আমি জামাতের হাইকমান্ডকে বলে দিব যে আরও আন্তরিক হবেন তাদের প্রতি। এবং আমি কিন্তু এটা আগেও বলেছি, এই যে জামাতের আকীদা খারাপের ফতোয়া দেয়, এই ফতোয়ার সমাধান কি? তাদেরকে বেশি বেশি সহযোগিতা করেন, তাদের পাশে দাঁড়ান, এমনি জামাতের আকীদা শুদ্ধ হয়ে যাবে। এতে কেতাব ঘাটাঘাটির কোনো দরকার নেই। এগুলো সব দুনিয়াবি হিসাব নিকাশ, রাজনীতি। অতএব যত বেশি তাদেরকে সহযোগিতা করতে পারবেন, আপনার আকীদা তাদের কাছে তত শুদ্ধ হবে। যদিও কওমি ওলামাগণ ব্যাপক সেবা কার্যক্রম পরিচালনা করে থাকে, কিন্তু প্রচার বিমুখ হওয়ায় তারা জনগণের প্রত্যাশার জবাব দিতে পারে না, বা তাদের অন্তরে থাকা প্রশ্ন উত্তর হয় না। দেখেন, কওমি ওলামা একরাম ব্যাপক সেবা কার্যক্রম পরিচালনা করে থাকে, এটার সাথে আমি একমত নই। দুই একজন কওমি আলেম ওলামা বিভিন্ন অন্য প্ল্যাটফর্ম থেকে করে, কিন্তু কওমি আলেম পরিচয় দিয়ে আলাদাভাবে সেবা কার্যক্রম করার সুযোগ নেই। তারা নিজেরাই তো সেবা গ্রহীতা। সারা দেশে চেইন মাদ্রাসা আছে। আমাদের মুরব্বীদের নির্দেশনা দরকার,
দয়া করে আমাদের নির্দেশনা দিন, বিশেষ করে সালাতুল ইস্তিসকার মতো বিশেষ এক ইবাদত যা আলেমগণ বেশি উপযুক্ত এবং তারা উদ্যোগ নিলে সারা দেশে লাখ লাখ জামাত অনুষ্ঠিত হতে পারে। দরকার একটি নেতৃত্ব নির্দেশনা। এর মানে জামাত যেরকম ব্যাপকভাবে সালাতুল ইস্তিসকা আদায় করেছে, এরকম কৌমিরাও করতে চায়। তো জামাতের ভূয়সী প্রশংসা করে এখন তারাও এটাকে গ্রহণ করতে চায়, তারাও করুক। আমরা প্রচারণা চালাবো যে কৌমিরাও যদি এখানে কৌমি আলিয়া জামাতকে কোনো ভেদাভেদই করা ঠিক না। আহলে হাদিস সালাতুল ইস্তিসকা সবাই করবে, যারাই আয়োজন করুক ডাক দিক, সমস্ত মুসল্লিরা দল মত নির্বিশেষে মুসলমান মানেই সেখানে হাজির হবে। আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে এটা। আর জামাত যে আয়োজন করেছে প্রায় জায়গায় স্থানীয় মসজিদের ইমাম, সে কৌমি হোক আর আলিয়া হোক আর যেই হোক, জামাত বিদ্বেষী হোক, তাকে ইমামতি করার সুযোগ দিয়েছে। দর্শক, জামাত দ্বিতীয় দিনের মতো এই কর্মসূচি ব্যাপকভাবে পালন করেছে, মুসল্লিদের ব্যাপক সাড়া পেয়েছে এবং আমি ইমপ্রেস যে মিডিয়া কভারেজ পেয়েছে ব্যাপকভাবে। আমরা দেখতে পাচ্ছি ঢাকা জেলা দক্ষিণ জামাত ইসলামী, বরিশাল মহানগরী, গাজীপুর জেলা, কক্সবাজার জেলা, নাটোর জেলা, ঠাকুরগাঁও জেলা, বান্দরবান জেলা, কুমিল্লা জেলা, কুমিল্লা দক্ষিণ জেলা, রাজবাড়ী জেলা, হবিগঞ্জ জেলা, ময়মনসিংহ জেলা, তারা সালাতুল ইস্তিসকা করেছে এবং প্রত্যেকটা জামাতে বিপুল সংখ্যক জামাত শিবির নেতাকর্মী এবং সাধারণ মুসল্লির অংশগ্রহণ করেছে। চট্টগ্রাম মহানগরীতে ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ জায়গায়। বাইতুল মোকাররম জাতীয় মসজিদে ইস্তিসকার নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ 25 এপ্রিল রাজধানী বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে রহমতের বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বাইতুল মোকাররমে জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফিজ মুফতি মাওলানা মিজানুর রহমানের ইমামতিতে এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় মসজিদের বাইতুল মোকাররমের পেশ ইমাম হাফিজ মাওলানা মুফতি এহসানুল হক জিলানী, জাতীয় মসজিদের বাইতুল মোকাররমের পেশ ইমাম হাফিজ মাওলানা মুফতি মহিউদ্দিন কাশিমি, মুফতি মাওলানা ইসহাক, অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন, কামাল হুসাইন, অ্যাডভোকেট হেলাল উদ্দিন জামাত নেতা, কামাল হুসাইন জামাত নেতা, ডক্টর আব্দুল মান্নান জামাত নেতা, ডক্টর মোবারক হোসেন জামাত নেতা। এর মানে জামাতের উদ্যোগে বাইতুল মোকাররমের ইমাম খতিব এদের মাধ্যমে ব্যবস্থা করেছে। চমৎকার, সত্যি চমৎকার। এটাই জামাত। জামাতকে নির্যাতন করে দুর্বল করা যায় না, তার প্রমাণ জামাতের সামাজিক শক্তি। রাঙামাটি জেলা, মুন্সিগঞ্জ জেলা, গাজীপুর জেলা, রাজশাহী জেলা, জামালপুর জেলা, লক্ষ্মীপুর জেলা, শরীয়তপুর জেলা, ফতুল্লা থানা, বগুড়া জেলা, রাজবাড়ী জেলা, দিনাজপুর জেলা, পঞ্চগড় জেলা, সবগুলো শাখা, এমন কোনো শাখা নেই এই 2 দিনে তারা করেনি, সবগুলো শাখা একেবারে ওয়ার্ডে ওয়ার্ডে। ইউনিয়নের খবর তো আমাদের কাছে ওরকম আসেনি বা আসলেও আমরা প্রচার করতে ইউনিয়ন পর্যায়ে এমন কোনো ইউনিয়ন নেই যে সালাতুল ইস্তিসকা গতকাল এবং আজকে মিলে করা হয়নি। আমি যতদূর খোঁজ নিয়েছি, যেখানেই খোঁজ নিয়েছি, হ্যাঁ ইউনিয়ন পর্যায়ে হয়েছে, এক ইউনিয়নে অনেকগুলো হয়েছে, আর জেলা হয়েছে, মহানগর হয়েছে, উপজেলায় হয়েছে, এমনকি আগামীকাল শুক্রবার অনেক জায়গায় আছে। যারা করতে পারেনি এই 2 দিনে তারা আগামীকাল শুক্রবার করবে। রাজধানীতে ঢাকা মহানগর উত্তরের ইস্তিসকা নামাজ অনুষ্ঠিত, বিপুল সংখ্যক লোক সেখানে উত্তরা পশ্চিম, গুলশান, পল্লবী, উত্তরা পূর্ব, মোহাম্মদপুর সব জায়গায় আছে। দর্শক, এরই মধ্যে আবার কিছু পান্ডা এসে যুক্তি দিচ্ছেন যে কৃষকদের তো কষ্ট হবে বৃষ্টি হলে, এখন তো বৃষ্টি না হওয়াটাই ভালো। অথচ এই অতি গরমে যে ধান নষ্ট হয়ে যাচ্ছে, এই পান্ডারা সেই খবর রাখে না। বৃষ্টি আল্লাহর রহমত, সামান্য বৃষ্টিতে ধানের কোনো ক্ষতি হবে না, বৃষ্টির পরেই তো আবার রোদ আসবে। রাজধানীর মতিঝিলে ইস্তিসকা নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এছাড়া রাজশাহী মহানগরীতে হয়েছে। ডক্টর রেজাউল করিমের নেতৃত্বে উত্তর অঞ্চলে হয়েছে।